فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا हकीकत में वही कामिल शकस्ता दिल जिसे हासिल बहुत तालिबे खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता गर्द खाही गुरेरा रोशन गुनी गिरे लाज़िम सुन्नत पैगंबरी अगर खाही कदर जन्नत रसीदी तरीक़ाए मुहम्मद कुन जिंदगी सम्मानित हाज़िरीन खातून जन्नत রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য বোঝার জন্য আসার তৌফিক দান করেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে যত মানুষ বর্তমানে সারা পৃথিবীতে বিচরণ করছে যত মানুষ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষ এবং জিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی পালন করার জন্য একটি পরীক্ষা করার জন্য যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের নাম্বার পেয়ে সফলতা অর্জন করবে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করার জন্য পরকালে চিরশান্তির ঠিকানা জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন আর যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসার পর আল্লাহর পরীক্ষায় ফেল করবে এই দুনিয়ার সুখ শান্তি আর রং তামাশার পিছনে পড়ে পরকাল ভুলে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন জান্নাত শুধু সুখ আর সুখ জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট জান্নাতে শুধু সুখ আর সুখ আছে যেখানে কষ্ট বলতে কোনো কিছু নাই আর জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট
আগুনের কষ্ট, সাপের কষ্ট, যুগ বিচ্ছু, পোকামাকড়, বিভিন্ন প্রকারের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আগমন করার পরে আল্লাহর কোনো বান্দা, কোন নারী পুরুষ যদি পরকালের চিরস্থায়ী জীবনের সফল হতে চায়, আল্লাহর পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে চায়, তাহলে তার একমাত্র পথ হলো আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা, মন গড়া তরিকা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আল্লাহর হুকুম রাসূলের তরিকা যে ব্যক্তি পালন করবে, আল্লাহ পাক তার জন্যই পরকালের জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। কেমন জান্নাত আল্লাহ পরকালে রেখেছেন? আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমি পরকালে এমন সুন্দর জান্নাত সুসজ্জিত করে রেখেছি, মা লা আইনুন রাত, যে জান্নাতের মতো সুন্দর পরিবেশ, সুন্দর ঠিকানা কোন চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তাআলা রেখেছি, যেই জান্নাতের মতো সুন্দর ঠিকানা কোন কান যার বর্ণনা কোনোদিন শুনে নাই। এমন সুন্দর ঠিকানা জান্নাত আমি রেখেছি, যেই জান্নাতের মতো, জান্নাতটা যে কত সুন্দর হতে পারে, কত দামি হতে পারে, এটা চিন্তাও দুনিয়ার মানুষ কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত, বুজুর্গ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমরা যদি পরকালে চিরস্থায়ী জীবনে যদি জান্নাতি হতে চাই, তাহলে আমাদের জীবনে প্রথম যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হুকুম নিজের মন গড়াই তরিকায় পালন করলে হবে না, বাপদাদার তরিকায় পালন করলে হবে না, নিজের পীরের তরিকায় পালন করলে হবে না। আল্লাহর ছোট বড় সমস্ত বিধানগুলোকে সমস্ত নবীর সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পালন করতে হবে। যে ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম থাকবে সেই ইবাদত আল্লাহর কাছে দামি, যে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা থাকবে সেই ইবাদত আল্লাহর কাছে দামি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখিত আয়াতে বলেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। পৃথিবীতে যাওয়ার পরে আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে পালন করবে, ওয়ামাই ইউতি'িল্লাহা, যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমি আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করবে, ওয়ার রাসূলা, আমি আল্লাহর শুধু আনুগত্য করলেই হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, রাসূলের পথকে নিজের জীবনের পথ বানাবে, রাসূলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবে, রাসূলের সুন্নাতকে নিজের জীবনের চলার পথ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর আনুগত্য করলো এবং আমার রাসূলের আনুগত্য করলো। এই আয়াতের ভিতরে আল্লাহ বাপদাদার আনুগত্য, সমাজের আনুগত্য, মন গড়া তরিকায় ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই,
দুইটা শব্দ বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূলা, আমি আল্লাহর আনুগত্য করবে, এবং সাথে সাথে আমি আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এই দুইটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার সম্পর্কে পরিষ্কার ভাষায় আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন আসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর আনুগত্য করেছে এবং আমার রাসূলের আনুগত্য করেছে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, এই সমস্ত বান্দা বান্দীগুলো কিয়ামতের দিবসে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আসরের ময়দানে অবস্থান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? 4 প্রকারের মানুষ হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। 4 প্রকারের মানুষ হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 প্রকারের বান্দা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। প্রথম নম্বরে নিয়ামত প্রাপ্ত বান্দা হলো সমস্ত নবী রাসূলগণ, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিনগণ, তৃতীয় নম্বর শুহাদায়ে কেরাম, চতুর্থ নম্বর হলো সালেহিন যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জীবনে যাওয়ার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সঠিকভাবে যদি তুমি পালন করতে পারো, আমার বিধানগুলোকে মন গড়া তরিকায় পালন করলে হবে না, বিধানগুলোকে আমার রাসূলের পবিত্র সুন্নাত মোতাবেক যদি পালন করো, তাহলে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে তোমার হাসর হবে, সিদ্দিকীনদের সঙ্গে তোমার হাসর হবে, শুহাদায়ে কেরামের সঙ্গে তোমার হাসর হবে, সালেহিনদের সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশংসা করে বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, যারা পরকালের জীবনে যারা নবীদের সাথী হবে, পরকালের জীবনে যারা সিদ্দিকীনদের সাথী হবে, পরকালের জীবনে যারা সালেহিনদের সাথী হবে, শুহাদায়ে কেরামের সাথী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কত বড় ভাগ্যের ব্যাপার, বন্ধু হিসেবে তাদের বন্ধু হতে পারা কত বড় ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহকে যদি পাইতে হয় রাস্তা দুইটা, পরিষ্কার সহজ সুন্দর সমতল পথ, শুধু দুইটা পথ। রেলগাড়ি যেরকম চলার জন্য, ট্রেনের চাকাগুলো যাওয়ার জন্য রেল লাইন দুইটা লাইন বিছাইতে হয়, একটা ডান পাশে আর একটা বাম পাশে, সমতল সমান, উঁচু নিচু নাই, এক সোজা রেল লাইনগুলোকে যেরকম ভাবে মিল করে ইঞ্জিনিয়াররা বসিয়েছেন, তার উপর দিয়ে রেলগাড়ি চলতে পারে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি চিরকালের জীবনে সফলতা অর্জন করতে চাই, আমাদের জন্য জীবন চলার পথ দুইটা আছে, একটা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় নম্বর রেলের নাম হলো রাসূলের তরিকা। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই দুইটা পথই হলো জান্নাতের পথ। এই পথটাই হলো সমতল পথ, এই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথটাই আল্লাহকে পাওয়ার পথ, এই পথটাই রাসূলকে পাওয়ার পথ। পৃথিবীতে যত আদর্শ আছে, পৃথিবীতে যত নিয়ম নীতি আছে, পৃথিবীতে যত শিক্ষা আদর্শ আছে, সমস্ত আদর্শের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার কোনো বিকল্প পথ নাই। ঠিক নাকি বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন সমাজ থেকে দেশ থেকে যখন মানুষের মধ্যে যখন সুন্নতের প্রচলন বন্ধ হয়ে যাবে, মানুষ যখন সুন্নতের উপরে আমল ছেড়ে দিবে, আমি রাসূলের সুন্নত তরিকা বাদ দিয়ে নিজেদের সমাজের তরিকা অনুযায়ী মানুষ যখন চলবে, সুন্নত বাদ দিয়ে যখন বাপদাদার তরিকা অনুযায়ী মানুষ চলবে, সুন্নত বাদ দিয়ে যখন বন করা তরিকা মানুষ চলবে, সমাজের প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে সামাজিক জীবন থেকে যখন আমি রাসূলের পবিত্র সুন্নতগুলো যখন মানুষ থেকে চলে যাবে, এমন অবস্থায় ওই যুগের মধ্যে আমার যে সমস্ত উম্মতেরা কষ্ট করে নিজের ব্যক্তিগত জীবনে সুন্নত মতে চলবে, পারিবারিক জীবনে সুন্নত মতে চলবে, সামাজিক জীবনেও সুন্নত জিন্দা করবে, রাষ্ট্রীয় জীবনে আমি রাসূলের সুন্নত প্রতিষ্ঠা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ওই উম্মত কষ্ট করে আমার মৃত সুন্নত গুলোকে জীবিত করলো, আমার মৃত আমলগুলোকে যখন পুনরায় আবার সমাজের মধ্যে চালু করে দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব। যারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজের জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছে, এরকম 100 শহীদের আমলনামায় যে পরিমাণ সওয়াব হবে, কোন ব্যক্তি যদি রাসূলের মৃত সুন্নতগুলোকে সমাজের মধ্যে পুনরায় জিন্দা করতে পারে, মানুষকে বুঝায়া বুঝায়া সুন্নতের আমল যদি চালু করতে পারে, আল্লাহর রাসূল বলেন 100 শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুন্নত কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 40 থেকে 63 পর্যন্ত যে সময়কাল, 23 বছরের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই কাজ করছেন, যেইভাবে যে আমল করছেন, যেইভাবে চলার পদ্ধতি শিখাইছেন, যেইভাবে ইবাদতের পদ্ধতি শিখাইছেন, যেইভাবে সামাজিক লেনদেন শিখাইছেন, যেইভাবে ব্যবসা বাণিজ্য শিখাইছেন, যেইভাবে যুদ্ধ জিহাদ শিখাইছেন, যেইভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূলের প্রতিটা পদ্ধতি, প্রতিটা তরিকা, এটার নামই হলো সুন্নত তরিকা। সুবহানাল্লাহ। রাসূলের পথকেই, রাসূলের আদর্শটাকে বলা হয় সুন্নত তরিকা। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি রাসূলকে তোমরা পরবর্তীতে আসার পরে দুনিয়াতে পাবে না, কিন্তু আমি রাসূল যাওয়ার আগে তোমাদের জন্য 2টা জিনিস পৃথিবীতে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই 2টা জিনিসকে তোমরা ভালোভাবে মজবুতভাবে ধরবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কিতাব পবিত্র কুরআনুল কারীম। 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, তোমাদের জন্য আমি রাসূলের সুন্নতগুলো তোমাদের জন্য রেখে যাচ্ছি। আল্লাহর কোরআন মধ্যে যদি জীবন যাপন করো, আর রাসূলের সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর কেউ তোমাদেরকে হেদায়েত থেকে দূরে সরাইতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে গুমরাহ পথভ্রষ্ট বানাইতে পারবে না। আমার প্রাণের ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে এসেছেন, عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه
فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودعين فأوصينا فقال أوصيكم بتقوى الله আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত ইরবাজ ইবনে সারিয়া, উনি বলতেছেন একদিন আল্লাহর রাসূলের পিছনে আমরা নামাজ পড়লাম। নবী নামাজ আদায় করার পরে আমাদের দিকে ঘুরে বসলেন। আসরের পরে ফজরের পরে ইমাম সাহেব যেরকম মুসল্লিদের দিকে ঘুরে বসে, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসছেন। ফাওয়াযানা মাউইযাতান বুলিগা, আল্লাহর নবী আশ্চর্য ধরনের একটা বয়ান করলেন, আমাদেরকে একটা ওয়াজ শোনাইলেন। আল্লাহর রাসূলের পবিত্র জবানের ওয়াজ শুনে, রাসূলের পবিত্র জবানের বয়ান শুনে জরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীর আলোচনা শুনে উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে গেছে এবং অন্তরটা একবারে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এমন দরদ নিয়ে কথা বলতেছিল, মনে হয় যে নবীজি আর মনে আমাদের সাথে দেখা হবে না, জীবনের শেষ আলোচনা করতেছে। বাবা মরে যাওয়ার আগে সন্তানদেরকে ডেকে যেরকম শেষ কিছু কথা বলে, মা মরার আগে সন্তানদেরকে ডেকে যেরকম শেষ কথা বলে, এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরদ মাখা দরদ নিয়ে বিদায়ী ভাব নিয়ে আমাদের সাথে আল্লাহ রাসূল আলোচনা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আলোচনা করলেন, নবীজির আলোচনা শুনে সাহাবীদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেল, সাহাবীদের অন্তরটা নরম হয়ে গেল। এই দৃশ্য যখন হয়ে গেল, সাহাবীদের মধ্য থেকে ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ কান্না হাযিহি মাউইযাতুন মুআদ্দিঈন। আল্লাহর রাসূলের একজন সাহাবীদের মধ্য থেকে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী রাসূলকে ডেকে বলেন, ওগো নবীজি, জীবনে আপনার বহুত আলোচনা শুনলাম, অনেক বয়ান শুনলাম, কিন্তু কোনোদিন এরকম দরদ নিয়ে, এত মায়া নিয়ে, এরকম ব্যথা নিয়ে আপনি কোনোদিন আলোচনা করেন নাই। ওগো নবীজি, আপনার আলোচনা শুনে মনে হচ্ছে আর কোনোদিন মনে হয় আমাদের সামনে আর ওয়াজ করবেন না, এটাই মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ। ওগো নবীজি, এটাই যদি আপনার জীবনের শেষ ওয়াজ হয়ে থাকে, ফাউসিনা, আমাদেরকে আপনি কিছু এমন উপদেশ দান করেন যাতে আপনার ইন্তেকালের পরে সেই উপদেশ অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর আবেদনের প্রেক্ষিতে ওই মজলিসের মধ্যে বললেন, ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বলেছো তোমাদেরকে আমি ওসিয়ত করার জন্য, আমি সর্বপ্রথম উপদেশ দিচ্ছি, তোমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীতসন্ত্রস্ত অবস্থায় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে, বিকাল বেলাও আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে, আলোর মধ্যেও আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে, মানুষের সামনে আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে, মানুষের পিছনেও আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে, আল্লাহকে ভয় করে চলবে। এটাই হলো আমি রাসূলের প্রথম ওসিয়ত তোমাদের জন্য। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক নাকি বেঠিক? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না,
যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন অন্য মানুষের উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা? فقال أوصيكم بتقوى الله। দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহর নবী বলেন ওয়াসসামঈ ওয়াদ-দুআ ওয়া ইন কানা আবদান হাফশিয়া। তোমাদের ধর্মীয় নেতা যে হবে, তোমাদের দ্বীনের জিম্মাদার যিনি হবে, যদিও সে কালো হয়, যদিও সেই দেখতে বিশ্রী কুশ্রী হয়, তারপরও তোমার দ্বীনের জিম্মাদারকে, ধর্মীয় নেতাকে মেনে চলবে। ইমাম মুসল্লিদের জন্য ইমাম সাহেব, হক্কানি পীরের মুরিদদের জন্য তার পীর সাহেব হলো তার ধর্মীয় নেতা। এভাবে বড় বড় হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, যারা ইসলামী নেতৃত্ব দিচ্ছে, তারা হলো ধর্মীয় নেতা। ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি থাকবেন তিনি ধর্মীয় নেতা। আল্লাহর রাসূল বলেন ধর্মীয় নেতার কথা শুনবা আর মানতে থাকবা, যদিও সে কালো হয়, বিশ্রী হয়, কুশ্রী হয়, তারপরেও তোমার আমিরের কথাকে অমান্য করবা না। তারপরে দয়াল নবীজি বলেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর নবী ডেকে বলেন, হে সাহাবীরা, আমি রাসূল পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যে সমস্ত উম্মত পৃথিবীতে আগমন করবে, যারা আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলকে পাবে না, তারা যখন দুনিয়াতে আসবে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা পৃথিবীতে জীবন যাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দুনিয়াতে আসার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মতলক্ষ দল, পার্টি, গ্রুপ এগুলো দেখতে পারবে। বর্তমানে আছে কিনা বলে? এক গ্রুপ মাজার পূজা নিয়ে ব্যস্ত, আরেক গ্রুপ গণপীর নিয়ে ব্যস্ত, আরেক গ্রুপ কবর পূজা নিয়ে ব্যস্ত, আরেক গ্রুপ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আরেক গ্রুপ শিয়াদের গ্রুপ বের হয়ে গেছে, আরেকটা ঢোল বাজনার গ্রুপ বের হয়ে গেছে। এক একজন এক এক দিকে আছে কি আছে না? আরেক দল বের হয়েছে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, উপরের পর্দা লাগে না, ঠিক নাকি বেঠিক? আরেক গ্রুপ বাইর হয়েছে ইমান ঠিক থাকলে হয়, নামাজ রোজা লাগে না, আছে কি আছে না? কত দল, কত গ্রুপ। আজকে আমরা 1400 বছর পরে এসে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করছে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা নানান রকমের মত পার্থক্য দল দেখতে পারবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, যখন তোমাদের জীবদ্দশায় যখন আমার পরে নানান দল, নানান মত দেখবা, খবরদার এদিক সেদিক ছোটাছুটি করবা না, ডানে বামে এদিক সেদিক বিভিন্ন দলের ভিতরে ঢুকে পড়বা না। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহু আকবার। হে আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি রাসূলের জীবনের সুন্নাতগুলো রেখে যাচ্ছি। ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতগুলো তোমাদের জন্য রেখে গেছি। পীর পূজা, কবর পূজা, এই পূজা সেই পূজা, এদিকে দৌড়াদৌড়ি করলে আল্লাহরে পাইবা না। তোমরা যদি পরকালে সফল হইতে চাও, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, তোমাদের জন্য আমি রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগীর সুন্নাতগুলো রেখে যাচ্ছি। কিভাবে ঘুমাইবা, কিভাবে খাইবা, কিভাবে নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, কিভাবে হজ পালন করবা, কিভাবে যাকাত দিবা, কিভাবে মানুষকে সাহায্য করবা, কিভাবে দুরূদ পড়বা, কিভাবে আযান দিবা, কিভাবে ইকামত দিবা, কিভাবে জুমার খুতবা করবা, কিভাবে বয়ান করবা, সমস্ত তরিকাগুলো আমি রাসূল নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। এদিক সেদিক ছোটাছুটি করে না। ফাকাদ আখাযতুল ইয়ামিনা ওয়া শিমালা,
তোমরা যদি আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে যদি ডান দিকে চলে যাও অথবা বাম দিকে যদি চলে যাও, পীরের দিকে যদি দৌড় মারো, মাজারের দিকে যদি দৌড় মারো, কবরের দিকে যদি দৌড় মারো, বিভিন্ন বন্য বাতিল দলের পিছনে যদি ছোটাছুটি করতে শুরু করো, আমি রাসূলের আদর্শ ছাইড়া দাও, তাহলে মনে রাখবা তোমরা কোনোদিন আল্লাহকে পাইবা না, জান্নাত পাইবা না। আমার সুন্নাত সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নাওয়াজিস। আমার সুন্নাতগুলোকে মজবুতভাবে ধরবা। তোমার ব্যক্তিগত জীবনে যাতে আমি রাসূলের সুন্নাত যাতে কোনোদিন ছুটে না যায়, তোমার পারিবারিক জীবনে যাতে আমি রাসূলের সুন্নাত কোনোদিন ছুটে না যায়, তোমার সামাজিক জীবনে যাতে আমি রাসূলের সুন্নাত ছুটে না যায়, তোমার রাষ্ট্রীয় জীবনে যাতে আমি রাসূলের সুন্নাত ছুটে না যায়, মজবুত করে ধরবা। আল্লাহর নবী বলেন, ওয়া আযযু আলাইহা বিন নাওয়াজিস। নাওয়াজিস আরবিতে বলা হয় কলের দাঁতকে। আমরা যেরকম ভাবে শক্ত হাড্ডি কামড় দেওয়ার জন্য কলের দাঁত দিয়ে চাপ দেই, ঠিক নাকি ঠিক? আমাদের সামনের দাঁতের চাইতে কলের দাঁতের পাওয়ার বেশি। আল্লাহর নবী বলেন, কলের দাঁত দিয়ে যেরকম অন্যান্য জিনিসকে তোমরা মজবুত করে ধরো, হে আমার উম্মতেরা গো, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার সুন্নতগুলোকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতগুলোকে কলের দাঁতের মতো মজবুত করে ধরবা। সুবহানাল্লাহ। সুন্নত যাতে ছুটতে না পারে। তারপরে দয়াল নবী সতর্ক করে বলতেছেন, ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতুল উমুর فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল পৃথিবীতে চলে যাওয়ার পরে দেখবা বিভিন্ন মানুষ ধর্মের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে বিভিন্ন কাজ সমাজের মধ্যে চালু করে দিবে। মানুষ সবের কাজ মনে করে সেগুলো করতে থাকবে, অথচ ওই কাজটা আমি রাসূলের সুন্নত না, আমার সাহাবায়ে কেরামের সুন্নত না। আমি রাসূল পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার তরিকার বিপরীত, আমার সাহাবায়ে কেরামের তরিকার বিপরীত, তাবিঈন তবে তাবিঈনের তরিকার বিপরীত যত নব আবিষ্কৃত বেদাত সমাজের মধ্যে চালু হবে, খবরদার খবরদার, বেদাত থেকে নিজের ঈমান আমলকে পরিপূর্ণ বাঁচায়া রাখবা। যত বেদাত আছে, কথা বুঝতেছেন তো আপনারা, যত বেদাত কাজ আছে এগুলো থেকে বাঁচায় রাখ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূলের সুন্নাত যদি আমরা সারা জীবন পালন করি শেষ করতে পারবো? আওয়াজ দিয়ে বলেন না পারবো? পারবো না। তো যেখানে নবীর সুন্নতের উপর আমল করে আমরা শেষ করতে পারতেছি না, এখানে নবীর সুন্নাত বাদ দিয়ে আবার বেদাতের উপরে আমল করার সুযোগ করি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হলো বেদাত, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যারা বেদাতের উপর আমল করবে, যে ব্যক্তি বেদাতের উপর আমল করবে, বেদাত কাজ করবে, বেদাতি পীরের কাছে বায়াত হবে, বেদাতের উপরে জীবন যাপন করবে, বেদাতকে নিয়ে যাদের লড়াচড়া শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তার ঠিকানাটা পরকালে জান্নাত নয়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন, বেদাত থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? আর জীবন পরিচালনার পথ হলো রাসূলের পথ, রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। এর চাইতে শ্রেষ্ঠ জান্নাতের পথ আর পৃথিবীতে কিছু হইতে পারে না। আপনি আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানেন, কোন শক্তি আপনাকে পরকালে জাহান্নামী বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বলেন ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, ও আমার উম্মতরা, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো, আমার পরে যে সমস্ত উম্মত পৃথিবীতে আসবে তারা তো আমি রাসূলকে খাবার দেওয়ার মতো সুযোগ পাবে না। আপনারা কি মনে করেন রাসূলকে খাওয়াইতে পারবেন? জি না। আপনাদের ঘরে দাওয়াত দিতে পারবেন আল্লাহর রাসূল? জি না।
খাওয়ানোর জন্য সুযোগ পাবে না, কাপড় দেওয়ার জন্য সুযোগ পাবে না, হাদিয়া দেওয়ার জন্য সুযোগ পাবে না, খেদমত করার সুযোগ পাবে না। তাহলে পরবর্তী উম্মত গুলো কিভাবে আমি রসুলের সঙ্গে সম্পর্ক করবে? আল্লাহর রসুল বলেন, উম্মতেরা রে, আমি নবী দুনিয়ার দিকে তোমাদেরকে দিন করে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য আমার 23 বছর নবুয়তি জিন্দেগীর প্রতিটা সুন্নত হাদিসের কিতাবের ভিতরে লিখে যাচ্ছি। তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নত মধ্যে যদি আমল করো, সুন্নতের উপরে যদি জিন্দেগি পরিচালনা করো, তাহলে আমার সুন্নতের ভালোবাসাটাই আমি রসুলের ভালোবাসা হয়ে যাবে। আমার সুন্নতকে ভালোবাসো, টুপিকে ভালোবাসো, পাগড়িকে ভালোবাসো, নিজ পোশাককে ভালোবাসো, মেসওয়াককে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো। এইভাবে যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতের ভালোবাসাটাই কিয়ামতের দিন আমার ভালোবাসা হিসাবে প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আমি রাসূলকে ভালোবাসলে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সুন্নতের উপরে জিন্দেগি পরিচালনা করতে করতে আমি রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে পারবে, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, আমি রাসূল নিজেই ঘোষণা করে যাচ্ছি, যে ব্যক্তি আমার সুন্নতের উপরে চলবে, আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তি পরকালে আমি রাসূলের সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আপনাদের নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে একটু হাত উঠান তো দেখি। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই, বেদাত করলে হবে না। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এই পূজা, সেই বট গাছ পূজা, তুলসী গাছ পূজা, সমাজের পূজা, এগুলো করলে কোনোদিন আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকা যাবে না। আপনি জান্নাতে থাকতে হলে কবর পূজা ছাড়তে হবে, মাজার পূজা ছাড়তে হবে, বন্ড পীরের পূজা ছাড়তে হবে, বেদাতে পীর ছাড়তে হবে। সব কিছু বাদ দিয়া আপনি আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে। রাসূলের সুন্নতে যদি চলতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, সুন্নতের দাম আছে কিনা বলেন? গরদু খাই গুরেরা রৌশন গুনি, গরদু খাই গুরেরা রৌশন গুনি, গিরে লাজম সুন্নতে পয়গম্বরি। अगर खाई कदर जन्नत रुसीदी, तरीक़े मुहम्मद गुन जिंदगी। तू गुजा सुन्नत अहमद गुजा, बा मुहम्मद कैशवद निस्बत दुरा, इत्तिबाए सुन्नत आयत नूरहा, ज़ब्तदा ज़ुल्मत फ़ज़ायत ऐफदा। আল্লাহর ওলি ডেকে বলতেছেন, अगर खाई कदर जन्नत रुसीदी, তরিকায়ে মুহাম্মদ গুন জিন্দেগি। তুমি যদি পরকালে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও, পরকালে যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহর নবীজির দেখানো পথে তোমার চলতে হবে। আল্লাহর রসুলের পথকে নিজের জীবনের পথ বানাইতে হবে। আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাইতে হবে। আল্লাহর রসুলের আমলকে নিজের জিন্দেগির আমল বানাইতে হবে। আল্লাহর রসুলের আকীদা বিশ্বাসকে নিজের জিন্দেগির আকীদা বিশ্বাস বানাইতে হবে। তুমি যদি আল্লাহর রসুলের তরিকায় জীবন যাপন করতে পারো, আল্লাহর রসুলের তরিকায় যদি আমল করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, পরকালে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো জান্নাতে যাওয়ার সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, বর্তমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আজকে আমাদের মনের সাথে যদি নবীর সুন্নত না মিলে, আমরা আমাদের মনকে প্রাধান্য দিয়ে আল্লাহর রাসূলের সুন্নতকে প্রত্যাখ্যান করি। ঠিক নাকি বেঠিক? উলামায়ে কেরাম যখন আমাদেরকে সুন্নতের কথা বলে, তখন আমরা সুন্নতের উপর তো চলি না, বরং যেই সুন্নতের শিক্ষা দেয় তার বিরোধিতা করি। ঠিক নাকি বেঠিক?
এখন এমন অবস্থা হয়েছে যারা সুন্নত মতে চলে তারা হয়ে গেছে ওয়াহাবি। যার মধ্যে যত বেশি নবীর সুন্নত আছে, যার আকীদা নবীর আকীদার মতো, যার জিন্দেগি নবীর জিন্দেগির মতো, যার হায়াতের প্রত্যেকটা আমল নবীর তরিকা অনুযায়ী হয়, সমস্ত বন্ড বেদাতীরা তাদের নাম দিয়ে দিছে ওয়াহাবি। ঠিক নাকি বেঠিক? আর যে যত বেশি বেদাত কাজের মধ্যে লিপ্ত, যে যত বেশি নিজের বানাইয়া বানাইয়া রঙ্গিলা দুরূদ পড়তে পারে, বানায় বানায় রঙ্গিলা আমল করতে পারে, বানায় বানায় রঙ্গিলা কাজ করতে পারে, পীর পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, বটগাছ পূজা করে, প্রতিবন্ধীর পূজা করে। ঠিক নাকি বেঠিক? তার নাম হয়ে গেছে সুন্নি। আমার প্রাণের ভাইরা, নবীর সুন্নত পালন করে যদি ওয়াহাবি হয়ে যা, খোদার কসম নবীর সুন্নত পালন করে ওয়াহাবি হওয়ার কারণে আল্লাহ কোনোদিন তাকে জাহান্নামে দিবে না, তার ঠিকানা হবে জান্নাত। ঠিক নাকি বেঠিক? আর নবীর তরিকা বাদ দিয়া যদি বেদাত করতে করতে সুন্নি হয়ে যা, তাহলে এরকম সুন্নিদের জন্যই জাহান্নাম বানায় রাখছে। ঠিক নাকি বেঠিক? নবীর তরিকার বাইরে কোনো জান্নাত নাই, নবীর তরিকার বাইরে কোনো হেদায়েত নাই, নবীর তরিকার বাইরে কোনো সিরাতে মুস্তাকিমের পথ নাই। এজন্য আমার প্রাণের ভাইরা, ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আসুন আমরা সবাই নবীর সুন্নতের উপর নিজের জীবনকে সাজাই। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এখন অনেকে বলে হুজুর সুন্নত চিনি না, তো সুন্নত কাকে বলে? আলেমদের থেকে জানবেন। 1 নম্বর আল্লাহ রসুলের সুন্নত শিখতে হবে। 2 নম্বর আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করতে হবে। 3 নম্বর আল্লাহ রসুলের সুন্নতের দাওয়াত দিতে হবে। হাতিয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি সবসময় একটা কথা বলতেন, হিম্মাতুন সুন্নাতুন জান্নাতুন। বলেন আমার সাথে, হিম্মাতুন। 1 নম্বর কি? জোরে বলেন, হিম্মাতুন। 2 নম্বর সুন্নাতুন। 3 নম্বর হলো জান্নাতুন। তুমি সমাজের মানুষের রক্ত চক্ষুকে ভয় না করে সাহসের সাথে, হিম্মতের সাথে তোমার সমাজের মানুষের সামনে আল্লাহর রাসূলের সুন্নতগুলো তুলে ধরো। সাহসিকতার সাথে। কেউ বিরোধিতা করলো, কে তোমার ওয়াহাবি বললো, কে তোমাকে গালি দিল, এগুলোর তোয়াক্কা করবে না। হিম্মতের সাথে রাসূলের সুন্নতকে সমাজের সামনে তুলে ধরো। 2 নম্বর সুন্নাতুনের পরে হলো, 1 নম্বর হিম্মাতুন, 2 নম্বর হলো সুন্নাতুন। সুন্নতের উপরে তুমি হিম্মত করে থাকবা। 3 নম্বর আল্লাহ সরাসরি তোমাকে জান্নাত দান করে। এই জন্য আমার ভাইরা সুন্নত পথে চলবো তো ইনশাআল্লাহ। মনটা ফেটে যায়। মুসলমানের সন্তান কিভাবে গান বাদ্য করে, মুসলমানের সন্তান কিভাবে যাত্রার নায়িকায় না অশ্লীল মহিলাদেরকে এলাকার মধ্যে নাচায়, মুসলমানের সন্তান নিজের সন্তানের বিয়ার মধ্যে ডেক্সিট মেক্সিট বাজায়া পুরা এলাকাটার আল্লাহর গজবের তা কারখানা বানাই দিতেছে। ঠিক নাকি বেটি? আলহামদুলিল্লাহ আগের চাইতে মানুষের মাজার পূজা কিন্তু অনেক কমে গেছে। কি বলেন, আগের মতো মাজার পূজা আছে? এখানে অনেক লোক আছেন, আগে মাজারের মধ্যে মুরগি দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, গরু দিচ্ছেন, এখন কিন্তু ভাই মাজারের সাইডেও যান না। ঠিক নাকি বেটি? মন্ডপীরের কামড় খায়েন না। মনে রাখবেন, কুকুরে কামড় দিলে 5টা ইঞ্জেকশন অথবা 7টা ইঞ্জেকশন দিলে কিন্তু কুকুরের ভাইরাস থেকে মুক্ত হওয়া যায়। ঠিক নাকি বেটি? কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনাকে আমাকে যদি কোনো বন্ড বেদাতি পীরে যদি আমাদেরকে কামড় দেয়, কোনো বেদাতির খপ্পরে যদি পড়েন, খোদার কসম আপনাকে জাহান্নামের আগুনে জ্বালানো ছাড়া এই ভাইরাস আর কোনোদিন দূর হবে না। এজন্য সুন্নতের পথে চলবো তো ইনশাআল্লাহ। এখন তো আমাদের এলাকা মাশাআল্লাহ প্রতিবন্ধী ফিরও আছে। কি ফির আছে? কি আমার কথা বুঝেন নাই? প্রতিবন্ধী ফিরও করে পারি গেছে। কি পাগল আমরা, চিন্তা করেন। কার শহীদামি কুনদ নাম শুলি গরউলি নস্তেলানত বরউলি। আমার প্রাণের ভাইরা, ফির যে ধরছেন, এমন একটা বুঝ মানুষকে দেওয়া হয়েছে, ফিরই সব, ফিরের হাতে সব। খোদার কসম, ফিরের হাতে কোনো কিছু নাই, সব কিছু কার হাতে বলেন? কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহর হুকুম, রসুলের তরিকার বাইরে কোনো ফির হইতে পারে না। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর হওয়ার যে শর্ত দিছে, 1 নম্বর শর্ত দিছে, ওই পীর হক্কানি পীর যিনি হবেন তার 1 নম্বর শর্ত, সে আলেম হইতে হবে। কি হইতে হবে? অন্তত পক্ষে তাফসিরে জালালাইন শরীফ পড়ছে অথবা মেশকাত শরীফ পড়ছে, এরকম হইতে হবে। তো আমাদের দেশে প্রতিবন্ধী, হাত ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, দাড়ি ছাড়া, মুছ ছাড়া, বন্ড, এই প্রত্যেকগুলোরে ধরে নিয়ে আইছেন। জীবনে পাড়া ধরে ফাড়া দিলে ফেটের মধ্যে ধরে কুল আল্লাহ সোনা শুদ্ধ করে বাইরে গেল।
এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আমরা সুন্নত তরিকায় চলবো। মা বোন যারা আছেন আপনারাও সুন্নত মধ্যে চলবেন, যেই সেই পীরের পিছনে ছোটাছুটি করবেন না। আর এরকম ভাবে মহিলারা সম্মিলিত ভাবে কোনো জিকির করবেন না। অনেক বাসা বাড়িতে মহিলারা একত্রিত হয়ে সম্মিলিত জিকির করেন, হারাম হারাম। মহিলাদের সম্মিলিত উচ্চ স্বরে জিকির হারাম। এ ধরনের কোনো সিস্টেম শরীয়তের ভিতরে নাই। এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আর নাইলে কিয়ামতের দিন নবীর হাউজে কাউসারের পানি পাইবেন। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, বেদাতীরা কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করার কাছে যাবে। আল্লাহ রাসূল তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ধর্মটাকে তোমরা বিকৃত করে ফেলেছে। এজন্য ভাই একজনে বলে, হুজুর আপনি আদব শিখছেন কোত্থেকে? আমি শেষ করে দেব, হযরত চলে আসছে। আদব শিখছি আমি বেয়াদবের কাছ থেকে। একজনে বলেন, কার কাছ থেকে? ওইটা আবার কি কথা? বেয়াদবের কাছ থেকে আদব শিখলেন কিভাবে? ওইভাবে শিখছি, বেয়াদবে যে কাজ করে আমি ওই সমস্ত কাজ ছেড়ে দিছি, ওইটি জীবনও করিনি। তো মনে গেছি যে হুজুর সুন্নত মধ্যে চলবো কেমনে, বেদাত থেকে বাঁচবো কেমনে? এটারও আমি উত্তর একটা দিতেছি, যে বেদাতিরা যে কাজ করে ওইগুলোর থেকে নিজের বাঁচিয়ে রাখলে আপনি সুন্নতের উপর চলতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজানের আগে রঙ্গিলা দুরুদ, 12 তারিখে রবিউল আউয়াল, জ্যৈষ্ঠ জুলুস, ঈদে মিলাদুন নবীর মিছিল আছে কি আছে না? দুরুদ পড়ার সময় বয়া থাকতে পারে না, দাঁড়ায় যেতে হয়। আরো কত কিছু আছে, এগুলো সব বেদাত, উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে বেদাত। সময় নাই বিস্তারিত আলোচনা করার। আমি আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে বলবো, আজকের এই মজলিস থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নতের উপরে থাকবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।